আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা অনুশীলনী ৫ নাম্বার কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন q x, y এবং r m, n, l হলে p of q এবং p of r নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের দুইটা সেট দেওয়া আছে, একটা q সেট এবং আরেকটা r সেট। এখান থেকে আমাদের q সেটের পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট নির্ণয় করতে বলছে এবং r সেটের পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এট ফার্স্ট প্রথম যেটা সেট আছে অর্থাৎ q সেটের পাওয়ার সেট এটা এট ফার্স্ট নির্ণয় করে ফেলি। অর্থাৎ p of q নির্ণয় করে ফেলি। তাহলে শক্তি সেট নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? শক্তি সেট নির্ণয়ের জন্য এট ফার্স্ট আমাদের উপসেট নির্ণয় করতে হবে এবং ওই উপসেটগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে একটা সেটের শক্তি সেট নির্ণয় হয়ে যাবে। তাহলে কি করতে হবে? শক্তি সেট নির্ণয়ের জন্য এট ফার্স্ট উপসেট নির্ণয় করতে হবে এবং ওই উপসেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। আমরা শক্তি সেট নির্ণয়ের জন্য এট ফার্স্ট উপসেট নির্ণয় করে ফেলি। কিউ সেটের উপসেট নির্ণয় করব। উপসেট কিউ সেটে নির্ণয় করব। কিউ সেটের উপাদান কি কি আছে? x, y। উপসেট নির্ণয়ের সিস্টেম কি? একটা সেট থেকে যত ধরনের ভিন্ন ভিন্ন সেট তৈরি করতে পারবো ওইটাই হচ্ছে আমাদের উপসেট। একটা সেট থেকে যত ধরনের উপাদান নিয়ে সেট গঠন করতে পারবো ওইটাই উপসেট। দেখো তো এই সেট থেকে কত ধরনের সেট গঠন করতে পারবো। তো এই একটা সেট থেকে x উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারবো। তারপর এই সেট থেকে y উপাদান নিয়ে একটা সেট তৈরি করতে পারবো। তারপর এখান থেকে x, y উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারবো এবং ফাঁকা সেট যেহেতু সকল সেটের উপসেট, ফাঁকা সেট নিয়ে আরেকটা সেট গঠন করতে পারবো। তাহলে হচ্ছে আমরা চারটা উপসেট নির্ণয় করছি। আমরা বের করব কি? শক্তি সেট। শক্তি সেট নির্ণয় সিস্টেম কি বলছিলাম? উপসেট নির্ণয় করব। উপসেট নির্ণয় করে ফেলছি। এরপরে সিস্টেম কি বলছি? ওই উপসেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে আমাদের শক্তি সেট নির্ণয় হয়ে যাবে। অর্থাৎ এই কোশ্চেনটার অ্যান্সার এটা। এরপর আসো, এরপর আমাদের আর সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এরপরে আর সেটের পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট নির্ণয় করে ফেলি। তাহলে শক্তি সেট নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? উপসেট নির্ণয় করতে হবে। তাহলে আর সেটের আমরা উপসেট নির্ণয় করব। আর সেটের উপাদানগুলো নিয়ে যত ধরনের সেট গঠন করা যায়। দেখো আর সেটের উপাদান এম এন এল নিয়ে দেখো এম উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারবো। আর সেট থেকে এন উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারবো। তারপর এল উপাদান নিয়ে একটা সেট তৈরি করতে পারবো। তারপরে এম এন উপাদান নিয়ে একটা সেট তৈরি করতে পারবো। তারপর এন এল উপাদান নিয়ে আরেকটা ভিন্ন সেট তৈরি করতে পারবো। তারপরে দেখো এম এল এই উপাদানটা নিয়ে একটা সেট গঠন করতে পারবো। তারপর তিনটা উপাদান নিয়ে আরেকটা ভিন্ন সেট তৈরি করতে পারবো। ফাঁকা সেট যেহেতু সকল সেটের উপসেট, তাহলে ফাঁকা সেট নিয়ে আমরা আরেকটা সেট তৈরি করতে পারবো। অর্থাৎ আর সেটের 8টা উপসেট তৈরি করছি এবং আমরা শক্তি সেট যেহেতু নির্ণয় করব ওই উপসেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। তাহলে আমাদের আর সেটের পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট নির্ণয় হবে। এটাই আমাদের অ্যান্সার। এভাবে আমাদের উপরে কোশ্চেনটার সলিউশন করতে হবে। এরপর আমাদের মান যেগুলো দেওয়া আছে এগুলো ফর্মালিটি হিসেবে খাতায় লিখে ফেলতে হবে। তাহলে আমরা ফর্মালিটি হিসেবে মানগুলো লিখে ফেলি। দেওয়া আছে কিউ সেটের ভ্যালু কতটুকু দেওয়া আছে? x, y। এরপর আর সেটের উপাদান কতটুকু দেওয়া আছে? m, n, l। এভাবেই আমাদের ফিনিশিং টাচ দিতে হবে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা অনুশীলনী 6 নম্বর কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন a a, b, b a, b, c এবং c a ইউনিয়ন b হলে দেখাও যে p of c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। বিশাল বড় একটা কাহিনী দিয়ে দিয়েছে। তো আমাদের দুইটা সেট দেওয়া আছে, একটা হচ্ছে a সেট আর একটা হচ্ছে b সেট। তো a এবং b সেট থেকে আমাদের c সেট নির্ণয় করতে বলছে। কিভাবে? a ইউনিয়ন b করে। এরপর আমাদের দেখাইতে বলছে p of c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। তাহলে আমরা এট ফার্স্ট কি করব? সি সেটটা বের করে ফেলবো। কোথায় থেকে? এ ইউনিয়ন বি করে হচ্ছে বের করে ফেলবো। তারপরে আমরা কি করব? সি সেটের পাওয়ার সেট নির্ণয় করব। তারপরে আমরা কি করব? সি সেটের পাওয়ার সেট 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা জাস্টিফাই করব। বিশাল বড় কাহিনী, আমরা একটা একটা করে সলভ করি, বুঝতে পারবো। আমরা এট ফার্স্ট কি করব? সি সেটের তোমার ভ্যালু বের করব। তাহলে সি সেটের আমাদের শর্ত দেওয়া আছে যেটা সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি। এখানে আমাদের এ সেটের ভ্যালু কি দেওয়া আছে এগুলো আমরা এট ফার্স্ট লিখে ফেলি। এ সেটের ভ্যালু আমাদের কি দেওয়া আছে? এ, বি এবং বি আর একটা সেট দেওয়া আছে যেটার ভ্যালু কত দেওয়া আছে আমাদের? এ, বি, সি। তাহলে এই দুটো আমাদের দেওয়া আছে কোশ্চেনে। তাহলে এখান থেকে লিখো, দেওয়া আছে। ফর্মালিটি হিসেবে লিখবা, দেওয়া আছে।
তারপর আমরা সি সেট বের করবো। সি সেটের কন্ডিশন কি? এ ইউনিয়ন বি। তো এ এর ভ্যালু কতটুকু দেওয়া আছে লিখে ফেলো। এর ভ্যালু আমাদের কতটুকু দেওয়া আছে? এ কমা বি। তারপরে কি আছে? মাঝে ইউনিয়ন আছে। তারপরে দেখো বি এর ভ্যালু কতটুকু দেওয়া আছে লিখে ফেলো। বি এর ভ্যালু দেওয়া আছে এ কমা বি কমা সি। এখন দেখো আমাদের এই দুটা ইউনিয়ন করতে বলছে। ইউনিয়ন কি? দুইটা সেটের মধ্যে যত টাইপসের উপাদান আছে, যত ধরনের উপাদান আছে, যত রকমের উপাদান আছে, সব রকমের উপাদান নিয়ে নতুন একটা সেট তৈরি করবা। ওইটাই হচ্ছে তোমার এ ইউনিয়ন বি। দেখো তো এই দুটার মধ্যে কত রকমের উপাদান আছে। এ একটা উপাদান আছে, বি একটা উপাদান আছে। একটা উপাদান দুইবার নিতে হয় না সেটে, তাহলে এ বি একবার নিয়ে ফেলছো, আর লেখার দরকার নেই। তাহলে সি একটা উপাদান আছে, অর্থাৎ দুইটা সেটের মধ্যে এ বি সি এই 3 ধরনের উপাদান আছে। তাহলে এই 3 ধরনের উপাদান নিয়ে আমরা নতুন একটা সেট তৈরি করছি। ওইটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি, অর্থাৎ সি সেটের উপাদান। এখান থেকে আমাদের প্রথম টার্গেট কি ছিল? সি সেটের উপাদান বের করা। আমরা বের করে ফেলছি। এরপরে কি বলছে? আমাদের পি অফ সি নির্ণয় করতে বলছে। তাহলে এরপরে আমাদের সি সেটের পাওয়ার সেট নির্ণয় করবো, অর্থাৎ এই সি সেটটার পাওয়ার সেট নির্ণয় করবো, শক্তি সেট নির্ণয় করবো। তাহলে চলো শুরু করে ফেলি। সি সেটের পাওয়ার সেট নির্ণয় করে ফেলি। পি অফ সি, সি সেটের উপাদান কি কি দেওয়া আছে? এ কমা বি কমা সি। তাহলে পাওয়ার সেট নির্ণয়ের সিস্টেম কি? আমরা বেসিকে দেখছিলাম। এট ফার্স্ট আমরা কি করব? সি সেটের উপসেট নির্ণয় করব, তারপর ওই উপসেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিব। তাহলে সি সেটের পাওয়ার সেট নির্ণয় হয়ে যাবে। আমরা এট ফার্স্ট সি সেটের উপসেট নির্ণয় করবি। দেখো তো এ উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারবো, বি উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারবো, সি থেকে হচ্ছে সি উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারবো, তারপরে এ কমা বি উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারবো, তারপরে আমাদের এখানে বি কমা সি উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারবো, তারপরে এ কমা সি উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারবো, তারপরে এবিসি উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারবো, এবিসি উপাদান নিয়ে এখান থেকে একটা সেট গঠন করতে পারবো, তারপরে ফাঁকা সেট, যেহেতু সকল সেটের উপসেট, তাহলে ফাঁকা সেট নিয়ে আমরা আরেকটা সেট গঠন করতে পারবো। অর্থাৎ সি সেট থেকে কত রকমের সেট গঠন করতে পারছি? সি সেট থেকে টোটাল 8 রকমের সেট গঠন করতে পারছি। এগুলি হচ্ছে সি সেটের উপসেট। তাহলে আমরা কি নির্ণয় করবো? পাওয়ার সেট নির্ণয় করবো। পাওয়ার সেট নির্ণয় করার জন্য উপসেট নির্ণয় করবো। উপসেট নির্ণয় করে ফেলছি। এরপর ওই উপসেটগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেবো। তাহলে এই সি সেটের পাওয়ার সেট নির্ণয় হয়ে যাবে। তাহলে আমাদের পাওয়ার সেট নির্ণয় হয়ে গেছে। এরপরে আমাদের কি বলছে? এই পাওয়ার সেট হচ্ছে উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। তো দেখো তো পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা আছে? টোটাল 8টা উপাদান আসছে এখানে। তাহলে দেখো এই 8 কি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে? এটা জাস্টিফাই করতে বলছে। তাহলে দেখো তো পি অফ সি এর উপাদান সংখ্যা, পি অফ সি এর উপাদান সংখ্যা আমাদের কত আসছে? 8 আসছে, তাই তো? 8 এর পরিবর্তে আমরা 2 টু দি পাওয়ার n আকারে কনভার্ট করতে পারবো 8 কে। দেখো তো 2 কিউব করলে 8 হয় না? 2 টু দি পাওয়ার n আকারে কনভার্ট করছি না? যেখানে আমাদের কি বলছে? n হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা। n কি? সি সেটের উপাদান সংখ্যা। সি সেটের উপাদান সংখ্যা কয়টা? 3টা। তাহলে আমাদের 3 এর পরিবর্তে কি লিখতে পারবো? n লিখতে পারবো, যেহেতু উপাদান সংখ্যা বলছে। এই 3 এর পরিবর্তে আমরা এখানে উপাদান সংখ্যা n লিখতে পারবো। তাহলে দেখো তো 2 টু দি পাওয়ার n কে সমর্থন করছে সি সেটের পাওয়ার সেট উপাদান সংখ্যা। হ্যাঁ, 8 2 টু দি পাওয়ার n কে সমর্থন করছে। তাহলে এটাই আমাদের প্রুফ করতে বলছিল। তাহলে এখন ফিনিশিং লাইন দিবা। ফিনিশিং লাইনে কি দিবা? কোশ্চেনের লাস্টে যা আছে ওটা ফিনিশিং লাইনে দিবা। তাহলে কোশ্চেনের লাস্ট লাইনে কি আছে? পি অফ সি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা। এটাই আমাদের দেখাইতে বলছিল। দেখাইতে যেহেতু বলছে লাস্টে লিখে দেওয়া শর্ট। এভাবে আমাদের উপরে কোশ্চেনে সলভ করতে হবে। কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট।